সকাল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো এখন বাজে সকাল একদম পাক্কা 5:30টার মতো। আজকে ঘুম থেকে না আমি একদম পুরো পাক্কা 5টায় উঠেছি। একটু টাইম ওই বিছানাতেই শুয়েছিলাম, কারণ ঘুম ভাঙার পরে তখন তো আর উঠতে ইচ্ছা করে না। তারপরে আলসেমো না করে উঠে ওই ঘরটা ঝাড়াঝাড়ি করে নিলাম। এরপরে চলে এলাম রান্নাঘরে। আর এসে দেখি রাত্রেবেলা আমি রান্নাঘরটা তালাই মারিনি, ভুলেই গেছি। তো রাত্রেবেলা বেশিরভাগটা তালা সোনুর বাবাই মারে, এই জন্য আমার মনে থাকে না। আর হঠাৎ যেদিনকে আমার তালা মারার দিন হয় সেদিনকে আমি ভুলে যাই। তো এই ঘরটাও ঝেড়ে নিলাম, তারপরে এখন জানালাটা খুলে দিলাম, কারণ জানালা খুলে দেখি বাপরে ভালোই তো রোদ্র উঠেছে। তো আগের দিন রাত্রেবেলা সমস্ত থালা বাসন ধুয়ে রেখেছি, এর জন্য এখন আর কি সব গুছিয়ে নিচ্ছি। হাঁড়ি টাড়ি সব একদম পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা তো তাড়াহুড়ো না লাগে এর জন্য। মাঝে মধ্যে পরিষ্কার করে রাখলে কি পরের দিন সকালবেলা অতটা চাপ হয় না, কিন্তু রোজ দিন ওই হাঁড়ি টাড়ি পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। থালা বাসন ধুয়ে রাখি, কিন্তু হাঁড়ি তারপরে যে ধরো সবজি থাকে যেটাতে, সেটা পরের দিন সকালে ধুই। আর এদিকে দেখো সোনুর বাবা সেই 2 দিন হলো রেনকোটটা এখানে রেখেছে, এইভাবেই আছে যে আমি আগে সকাল সকাল এটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি না ভাঁজ করলে এটা এখানটাই ঝুলে থাকবে। তো তারপর হচ্ছে যেগুলো জামাকাপড় ধোয়াধুয়ি করবো সেগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আগে সার্ফের জলে ভিজিয়ে রেখে আসবো, তারপরে হচ্ছে এই বারান্দাটা ঝাড়বো। দুটো ঘর তো ঝাড়া হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড়তে হবে। আসলে কয়েকদিন ধরে একটা না দুটো পাখি এত বিরক্ত করছে। আমি রোজ দিনই বারান্দাটা মুছি, ঘরটা একদিন পরে মুছলেও রোজ দিনই কিন্তু বারান্দাটা মোছা হয়। আর এত পরিমাণে নোংরা করে রাখছে, দেখো যে কাপড়টা দিয়ে রাখছে ওখানটায়, ওখানটায় একদম হাগু করে রেখেছে। বারান্দার মধ্যেও দেখি অনেক জায়গায় লেগে আছে। তো আজকেও আমাকে বারান্দাটা এখন মুছতে হচ্ছে। আগের দিন কিন্তু পুরো পরিষ্কার করে মুছে রেখেছি, ভেবেছিলাম আজকে মুছবো না, তারপরে দেখি এমন নোংরা করেছে, না মুছে আর উপায় নেই। এই জন্য আগে হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি। আজকে কি সকালবেলায় ঠিক করেছি যে আজকে সকাল সকাল স্নান করব, কারণ আমার অনেকগুলো কাজ পড়ে আছে। সকাল সকাল স্নান করলে সোনুকে স্কুল পাঠানোর পর সেই কাজগুলো আমি করতে পারবো। আর সকাল সকাল স্নানটা যদি না করি, তাহলে সোনুকে স্কুল পাঠানোর পর আমার প্রথম কাজ থাকে ঘরটার মোছামুছি করে স্নান করা। আর স্নান করতে করতে আমার রান্নার টাইম হয়ে যায় বা সোনু আসার টাইম হয়ে যায়। এর জন্য আজকে সকাল সকাল আমি স্নান করে নিলাম। এতে কী হবে, সোনুকে যখন করবো বা স্কুলে দিতে যাবে সেই সময়টা আমি ফাঁকা থাকবো। তখন আমি আমার যত ভিডিওগুলো জমে আছে সবগুলো আমি ভয়েস দিতে পারবো। এডিট তো যখন তখন করে রাখা যায়, কিন্তু ভয়েসটা একটা নিরালা জায়গা না হলে দেওয়া যায় না। আর কেউ কথা বললেও খুব অসুবিধা হয়, এর জন্য ভেবেছি যখন কেউ থাকবে না বাড়িতে তখন করে নেবো। তো এদিকে আমি তুলসী গাছে জল টল দিয়ে দিলাম, তারপর যেগুলো জামাকাপড় ধোয়াধুয়ি করেছি সেগুলো হচ্ছে মেলে দিচ্ছি। সকাল সকাল স্নান করলে অনেকগুলো সুবিধা থাকে, যেমন হচ্ছে নিজের 3-4টা করে জিনিস ধুতে হয় না, এই 1 থেকে 2টো জিনিসই থাকে। আর দেরি করে স্নান করলে 3-4টা জিনিস আমার নিজেরই পড়ে যায়। তো দেখো 7:30 বেজে গেছে, সোনু আর সোনুর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম আগে আমি ক্রিম ট্রিম নিয়ে একদম একদম এদিকে কাজ ঝামেলা শেষ করি, তারপরে ওদেরকে ডাকবো। তো এর জন্য তাড়াতাড়ি করে মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখন হচ্ছে চুলটা আসলো, আমার চুলটাকে দেখো পুরো কাকের বাসা হয়ে আছে। আগের দিন আমি যে বেনুনি করেছিলাম সেটা আর খোলা হয়নি, চুলগুলো তো পুরো কোকড়া কোকড়া হয়ে আছে, সাথে করে একদম কাকের বাসা যেরকম হয় সেরকমই হয়ে আছে। আর দেখি অনেকগুলো চুল গাডারের সাথে লেগে আছে, রাত্রেবেলা হয়তো এদিক ওদিক টান লেগেছে, চুল উঠে গেছে। এখন চুলটা ভালো মতো আঁচড়ে বেঁধে নিচ্ছি। আর সকালবেলা সব কাজ হয়ে গেলো, শুধু পুজোটাই আমার করা হলো না, ওটা সোনুর বাবাই করবে। তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে, ওদেরকে আমি ডেকে এসেছি, দেখা যাক কতক্ষণে ওঠে ওরা দুজন। তো এদিকে এই যে চালটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর হচ্ছে চালটা এখন আমি ভিজিয়ে রাখবো, কেননা চালের জলটা আমি অনেক কাজে লাগাই। আর এদিকে দেখো আজকে রান্না করব হচ্ছে কচুর লতি, তারপরে আছে করলাটা আজকে রান্না করবো না, এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়ো ভাজবো। আর তার আগে সোনুর জন্য এখন টিফিন বানাতে হবে। এই যে আগের দিন রাত্রেবেলা ব্রেড নিয়ে এসেছি বাড়ির থেকে, ওই ব্রেড এখন ডিম দিয়ে বানাবো। এগুলো করতে করতে দেখি বাবা কী পরিমাণে বৃষ্টি নামলো। সকাল সকাল এত সুন্দর ওয়েদার ছিল, তারপরে একদম পুরো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এদিকে এখন আমি হচ্ছে ব্রেডগুলো ভেজে নিচ্ছি ডিম দিয়ে। আর এই দেখো একদম রেডি। এখন এখান থেকে কয়েকটা সোনুর টিফিনে দিয়ে দেবো, আর কয়েকটা আমরা 3জনে মিলে এখন খাবো। আসলে ডিম টোস্ট এই ব্রেডটা খেলে না খিদেটা আর পায় না, খিদেটা একদম নষ্ট হয়ে যায়, এই জন্য কম করে খাওয়াটাই ঠিক আছে। সোনুকে নিয়ে সোনুর বাবা স্কুলে গেছে, আর এই 8 ঘন্টার মধ্যে আমি 4
একটা ভিডিও ভয়েস দিলাম, কারণ এই কদিন ধরে আমি ভয়েস দিতে পারছিলাম না। সোনু থাকলে আমার ভয়েস দিতে খুবই ভয় লাগে, কারণ ও ওই কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, যার জন্য আমার স্ট্রাইক চলে আসে। এর জন্য একদম জমে রেখেছিলাম। আজকে 4টা ব্লগে ভয়েস দিলাম, মানে মিনি ব্লগ, 2 মিনিট 3 মিনিটের। শান্তি লাগছে। এখন এখন যাবো রান্না করতে। এই হচ্ছে চাল কুমড়া ভেজেছি, আর এখানে হচ্ছে কচুর লতি আর আলু দিয়ে ছোট ছোট মাছ রান্না করেছি। রে সকাল 5টার দিকে উঠেছিলাম, তো তখন থেকে আজকে ডিউটি শুরু করি, আর ব্লগটা আসতো তখন থেকে শুরু করি। তো এখন এই যে কাজকর্ম শেষ, ডিউটি শেষ, মানে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। এখন বাজে হচ্ছে 11:30। তো আবার পরে শোনোর আসার টাইম হয়ে যাবে। তো একটা জিনিস যেটা কালকে নিয়ে আসছি, সেটা হচ্ছে এখানে আছে, একটা ছোট্ট জিনিস আমার জন্য। তো চলো ওটা বের করি। এদিকে দেখো আমার পাটা কিরকম খালি খালি লাগছে। আসলে আমি সবসময় পায়ে নুপুর পরে থাকি, আর খুললে পাটা যা কি বাজে লাগে দেখতে। আর এই নুপুরটা আমি নতুন এনেছি, ডিজাইনটা একদমই আলাদা, একদম সিম্পল। আমার তো খুব ভালো লাগছে, এই জন্য কিন্তু আনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগছে পাটা আমার, নতুন ডিজাইন একদম। একদমই সিম্পল। এই দেখো একটা শুধু চেন, আর মাঝখানে 3টা করে গুটি গুটি আছে, আর শুধু এই যে ঝুমকোটা। আর আমার একটা পুরো ডিজাইনের পায়ের নুপুর আছে, যেটা হচ্ছে কোথাও অনুষ্ঠান হলে পরি, আর এটা সবসময় পরি। আমার পা একদম খালি রাখতে ভালো লাগে না। দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আমরা একদম রেডি। এখন যাব হচ্ছে সোনুকে নিয়ে ওই বাড়িতে, মানে সোনুর টিউশন আছে। তো আজকে কিন্তু ওয়েদারটা তো মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। আর সোনু কি পরেছে আজকে দেখো, হট প্যান্ট। ওর পুরো গরম লেগে গেছে। জিন্স পরাতে চাইলাম, কিন্তু জিন্সটার মধ্যে কি এটা লেগে গেছে, এর জন্য কেটে গেল না। দারুণ ঘুমিয়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।